আসসালামু আলাইকুম। ডিপ্রেশন বা হতাশা, অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসতে চান? মানে এই ধরনের সমস্যা তো আসলে আমাদের সবার জীবনে আছে, কম বেশি, ছোট বড়। নানান রকম ডিপ্রেশন, নানান কারণে আমাদের মন খারাপ হয়ে যায়, মুড সুইং হয়, অফ হয়ে যায়, রিলেশনশিপে ঝামেলা হয়, হাজব্যান্ড ওয়াইফের সাথে প্রবলেম হয়, গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে সমস্যা হয়, বাবা মার সাথে অনেক সময় হয়, সন্তানের সাথে হয়, ভাই বোনের সাথে হয়, বন্ধু বান্ধবের সাথে হয়, অফিস কলিগের সাথে হয়। সো প্রত্যেকটা জায়গায় এই যে ঝামেলাগুলো আমাদের তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এটা থেকে বেরোতে চান কিনা, নাকি এমনই থাকতে চান যে আপনি কথায় কথায় রিয়্যাক্ট করবেন, নিজের মুড অফ করে ফেলবেন, রেগে যাবেন, অস্থির হবেন, সাফোকেশন লাগবে, এটাতেই থাকতে চান? নাকি একটা কাম, কোয়াইট, সুন্দর, স্মুথ লাইফ চান? একটা স্পোর্টি, একটা প্রাণবন্ত জীবন চান? সো আপনি যদি এটা চান, তাহলে আমি আপনাকে 4টা স্টেটমেন্ট বলবো, যেটা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 10 বার করে বলবেন। 4টা স্টেটমেন্টগুলো শোনার পর আপনার মনে হবে, ও এ তো খুবই সাধারণ, আমি তো জানি এটা। কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। আমি এক জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে এটা আমি পেয়েছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, এবং আমার ব্যক্তি জীবনে আমি এটাকে কাজে লাগিয়েছি, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদিও আমার মধ্যে তেমন কোনো হতাশা নাই, বাট তারপরে হয় না, ছোট ছোট বিজনেসে নানান রকম হয়, নানান রকমের সম্পর্কের ক্ষেত্রে হইতে পারে। সেগুলো থেকে বেরিয়ে একটা স্পোর্টি, একটা প্রাণবন্ত জীবন যাপন করার জন্যে এই স্টেটমেন্টগুলো খুব কাজে লাগে, খুবই কাজে লাগে। আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা আপনাকে হতাশা থেকে দূর করবে, আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, অস্থিরতা কমাবে, আপনার যে কোনো রিলেশনশিপে আপনাকে মজবুত করবে, সেটা অফিসিয়াল হোক, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, যে কোনো রিলেশনশিপে। তারপরে আপনি হয়তো কোনো কারণে মানে কোথাও মনে হচ্ছে আপনি হেরে গেছেন, পরাজিত হয়েছেন, সো এক ধরনের ডিপ্রেশন তৈরি হয়, হতাশা তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সো এরকম, এবং সবচেয়ে বড় কথা, আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করবে। তারপরে আমরা নানান রকম বিপদ আপদে পড়ি, তখন আমরা অস্থির হয়ে যাই, অশান্ত হয়ে যাই। এই বিপদ আপদে আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে কোনো শব্দের পাওয়ারফুল ওয়ার্ড যেগুলো, সেগুলোর একটা ভাইব্রেশন আছে। এগুলো আপনি যতবার বলবেন নিজেকে, যতবার আপনি সেগুলো নিজের কানকে শোনাবেন, ব্রেনকে শোনাবেন, মনকে শোনাবেন, তত সেটা আপনার জীবনে ঘটতে থাকবে। সো অনেক কথা হলো, আসুন আমরা এখন, এবং সবচেয়ে বড় কথা, এটা যে কোনো দুঃখ কষ্ট হিল করতে সাহায্য করে। মানুষের জীবনে তো নানান রকম দুঃখ কষ্ট থাকে, সেটা হিল করে। সো আসুন 4টা স্টেটমেন্ট আমরা শুনি। শোনার পরে মনে হবে, আরে ইটস ভেরি সিম্পল বাট ভেরি ভেরি পাওয়ারফুল, ট্রাস্ট মি। নাম্বার 1, আই এম সরি। অনেকেই এটা বলতে পারি না, ইগো, ভয়, হেরে যাওয়া। না, এটা আপনাকে বড় করবে, শান্ত করবে, এবং আপনাকে সরি বলতে হবে না এই ধরনের কাজ থেকে বিরত রাখবে। অনেক সময় আমরা নিজেরা অনেক ভুল করে ফেলি, সো ওই জায়গা পর্যন্ত আপনাকে যেতে হবে না। নাম্বার 1, আই এম সরি। নাম্বার 2, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। আই এম সরি, আমি দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে মাফ করে দাও বা ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, ধন্যবাদ। 4 নাম্বার, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি,
থ্যাংক ইউ, আই লাভ ইউ। 10 বার বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর, রাতে ঘুমোতে যাওয়ার আগে। 30 দিন টানা বলেন। 31 দিনে আপনার নিজের চোখে আপনার নিজের পরিবর্তন দেখতে পাবেন, যে আপনি কতটা শান্ত, স্নিগ্ধ, কুল একটা মানুষ হয়ে গেছেন এবং পজিটিভ মানুষ হয়ে গেছেন। আপনি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসছেন। আপনার মধ্যে কোনো নেগেটিভ থট, ভাইব্রেশন, নেগেটিভ ইমোশন কাজই করবে না। নেগেটিভিটি আসলেও আপনি চট করে জাম্প করে পজিটিভ ইস্যুতে চলে আসতে পারবেন। আবারও বলছি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কথাগুলো নিজেকে বলেন, নিজেকে শোনান, এখানে সেভ করেন। পরিবর্তনটা আপনি আপনার নিজের চোখে দেখতে পাবেন। থ্যাংক ইউ।